আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করেন। কলকাতা মহানগরে প্রতিষ্ঠিত মন্দিরটি প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত। বিশ্বের 5 মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিখরবদ্ধ 44টি মন্দিরের অন্যতম এই মন্দির। প্রায় 200 একর জমির ওপর তৈরি এই শিখরবদ্ধ মন্দিরের অনেকগুলো অংশ রয়েছে। প্রধানত মার্বেল, রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে এক অসাধারণ স্থাপত্য কীর্তিতে মন্দিরটি গড়ে তোলা হয়েছে। কারুকার্য করা পাথরের মন্দির, মন্দিরের ভিতর শান্ত মনোরম পরিবেশ, বাইরে নানান বাহারি গাছপালা আর সন্ধ্যায় আলো আধারি পরিবেশ যেমন উপভোগ্য, তেমনি এখানকার পূজা অর্চনায় মন নিমেষে প্রসন্ন হয়। মূল মন্দিরে প্রবেশের পূর্বেই এখানে আছে ডোনেশন বক্স। এখানে গোমাতাকে সেবা করার জন্য ডোনেশন বক্স আছে। বিনামূল্যে এখানে আপনি আপনার চটি জুতো সমস্ত রাখতে পারেন। আমরাও এখানে রেখে গেছিলাম। এই মন্দিরে ভগবান স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরে কৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজি পূজিত হন। মন্দিরে প্রতিদিন 5 বার আরতি হয়। সকালে 2 বার আরতি হয়। মধ্যবর্তী সময়ে মহাপুজো, 3 থেকে 5 বার কথা, এই সব অনুষ্ঠিত হয়ে থাকে। বিশেষ বিশেষ দিনে অভিষিক্ত মূর্তির চন্দন অলঙ্কার, রথযাত্রা, দীপাবলি ও অন্নকূট উদযাপিত হয়। সর্বসাধারণের জন্য মন্দিরটি নির্দিষ্ট সময়ে উন্মুক্ত থাকে। সন্ধ্যা আরতির সময় তো প্রত্যহ বহু জনসমাগম হয়। সারা বছরই দেশের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে জানুয়ারি মাসে সর্বভারতীয় গঙ্গাসাগর মেলার সময় প্রচুর তীর্থযাত্রীর সমাগম ঘটে এই মন্দিরে। হলো মেন মন্দির। তো আমরা এই দিকটা দিয়ে আবার যাই। মন্দির বলা আছে এটা গর্ভগৃহ, তো এইখানে আমরা প্রবেশ করব। যেহেতু দূর দূর থেকে এই মন্দিরে লোকজন আসে, তাই সকলেরই এক্সপেকটেশন থাকে এখানে এসে ভোগ খাবেন। এখানে আলাদা করে সেরকম ভোগের কোনো ব্যাপার নেই। এখানে যে খাওয়ার জায়গা আছে, 12টার আগে এসে এখান থেকে সেই খাওয়ারের কুপনটা আপনাদের কেটে নিতে হবে। তারপরে ওরা একটা টোকেন দেবে এবং সেই টোকেন দিয়ে আপনাকে খাওয়ার সংগ্রহ করতে হবে। এটাই এখানকার নিয়ম। তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হলো এই টিকিটটা। এটা হলো দুজনের জন্য 50 টাকা। এই 50 টাকাটা কিসের জন্য? এখানে যে গর্ভগৃহে মেন স্বামীনারায়ণের যে সোনার মূর্তিটি আছে, সেটাকে স্নান করানোর জন্য সবাই যেতে পারে। তো সেইখানে ঢোকার জন্য, সেই কাঁচ দেওয়া গর্ভগৃহটাতে ঢোকার জন্য এই 50 টাকার টিকিট, দুজনের জন্য একটা টিকিট। তো আমরা সেই টিকিটটা কেটে এনেছি, তো তোমাদেরকে সেটা দেখালাম। আর এখানে তোমাদেরকে দেখাই, আমরা যখন অক্ষরধামে গেছিলাম তখন আমাদের একটা ফ্যামিলি পিকচার ছিল। তো এখানেও সেরকম একটা স্থিত ছবির আর কি তোলার আয়োজন করা হয়েছে, সেটা তোমাদের দেখাই। দেখো, এখানে এই ছবি তোলা যাবে, যেটা দিল্লিতেও কিন্তু এরকম করা যেত, এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে। তো তোমরা এসে এখানে ছবিটা তুলতেই পারো। এখানে একটা জৈব সবজির হাট আছে। আগের বার যখন এসেছিলাম এখান থেকে আমরা ঢেঁড়স নিয়েছিলাম। মানে ওদের এখানেই একটা বাগান রয়েছে, সবজি বাগান, সেখান থেকে তোমরা কিন্তু সবজি নিতে পারো। তো এখন তো দেখি আছে কিনা। আর এখানে গো সেবা করারও একটা রিচুয়ালস আছে, তো সেটাও কি কি নিয়ম সেটাও দেখাচ্ছি। তার আগে আমরা একটুখানি এখানকার খাওয়ার জায়গাটা একটু ঘুরি, রেস্টুরেন্টটা একটু ঘুরি।
আমি 195 দিয়ে একটা থালি নিয়েছি, একটা চা নিয়েছি আর কোল্ড ড্রিঙ্কস। 195 টাকা লাইন এটা পড়েছে। তো এখান থেকে আমাদের থালিটা নিয়ে নেব। এই যে আমাদের মহাপ্রসাদ তোর চলে এসছে। তোমাদের তো এটা দেখিয়েছিলাম কি কি মেনু। তো এটা হলো লুচি আছে, এখানে একটা কোনো সবজি আছে, এখানে আলুর তরকারি, ডাল, ভাত, ঢোকলা, এটা একটা ছাশ, আর এটা লাড্ডু, আর এখানে আবার এখানে অল্প করে একটা কি দেওয়া আছে, একটা সালাড দেওয়া আছে শসা। এটা কিসের সবজি? এটা সবজি না, সাম্বার ঠিক বুঝতে পারছি না। এটা সম্ভবত ঘুগনি বা ছোলে, বা ছোলে টাইপের কিছু একটা। হ্যাঁ হ্যাঁ, ছোলে ছোলে, এটা ছোলে। এখন বাজে 12:25, কাউন্টার বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকেই। ওরা বলছিল একটা নির্দিষ্ট সময়ের পরে ওরা কুপন দেওয়াটাও বন্ধ করে দেয়। তো তোমাদেরকে পার্কিং লটটা একটু দেখিয়ে দিই। মন্দিরের সময় 7:30 থেকে 12টা পর্যন্ত খোলা, আর 4টে থেকে 8টা পর্যন্ত। আর এখানে সমস্ত আরতির সময়গুলো দেওয়া আছে, মঙ্গল আরতি, শৃঙ্গার আরতি, রাজভোগ, সন্ধ্যা, শয়ন, এইগুলোর সময় তোমরা আসলে এই আরতিগুলো তোমরা দেখতে পারবে। আর এখানে একটু পার্কিং চার্জগুলো একটু দেখিয়ে দিই। বাস, মিনি বাস, গাড়ি, অটো, টোটো, মোটর সাইকেল সব কিছুরই এখানে পার্কিংয়ের দারুণ ব্যবস্থা রয়েছে। তো তোমাদের পার্কিং এরিয়াটা দেখাই। এই হলো পার্কিং এরিয়া। স্বামীনারায়ণ মন্দির বা কৈলান মন্দির, এখানে এটা হলো ডায়মন্ড হারবার রোডের একেবারে ওপর, মানে তুমি ডায়মন্ড হারবার রোড দিয়ে গেলেই এটা তুমি দেখতে পাবে। তো যদি ডায়মন্ড হারবার থেকে আসতে হয় তাহলেও এটা কলকাতাগামী বা ধর্মতলাগামী যে কোনো বাসে উঠলে এটা পেয়ে যাবে। আর যারা অনেকে আমাকে বলেছো যে বেলঘড়িয়া থেকে কি করে আসবো, নৈহাটি থেকে কি করে আসবো, তো তাদেরকে জন্য একটা কথা, সেটা হলো এখানকার সবচেয়ে নিয়ারেস্ট যে রেল স্টেশন সেটা হলো মাঝেরহাট। তো কোনোভাবে মাঝেরহাটে চলে এসো, এখানে নৈহাটি মাঝেরহাট লোকাল আছে, তো সেইগুলোতে করে চলে এসে তারপরে এখান থেকে আসতে পারো। আর বালিগঞ্জ নামলে অনেকটা ঘুর পথে হবে। তো আমার তোমাদেরকে বলার, হয় তোমরা ধর্মতলা থেকে ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে উঠে পড়ো, কৈলানে নামো, অথবা এখানে যদি ট্রেনে আসতে হয় তাহলে মাঝেরহাটের যে কোনো জায়গা থেকে মাঝেরহাটের কোনো ট্রেন ধরো। তো এইটাই হলো ব্যবস্থা। আর জোকা মেট্রো আছে, কিন্তু এটা তো কানেক্টেড নয়। জোকা মেট্রো থেকে নেমে অটো বা বাসে করে চলে আসতে পারেন কৈলান। এখানে সুন্দর ওয়াশরুমের ব্যবস্থা আছে, বয়স্করা বা আমরা অনেক দূর থেকে এলেও কোনো প্রবলেম হবে না। আর এখানে এতটাই খোলামেলা, বসে দারুণভাবে কাটানো যাবে। বসার জায়গা আছে। এখানেও একটু কি বলবো, স্ন্যাক্স, এখানেও একটু কিন্তু স্ন্যাক্সের ব্যবস্থা আছে, কিন্তু এটা এখন বন্ধ। এটা হলো বুক স্টল। তো এখান থেকে যদি কিছু সুভিনিয়ার নিয়ে যেতে চান আপনারা, তো এই বুক স্টল থেকে বিভিন্ন সুভিনিয়ার আছে আর কিছু বইপত্র আছে, সেগুলো সমস্ত কিছু এখান থেকে নেওয়া যাবে। আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছেন। মাঝে মাঝে ওয়েস্ট বিনও রয়েছে, ওয়েস্ট বিন থাকলে সেই জায়গাটা পরিষ্কার থাকবে। সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এই স্লটটাই হলো তোমরা
তার মধ্যে ঢুকে পড়তে পারো, না হলে কিন্তু মন্দিরে আর ভগবান দর্শন হবে না। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আমি হরফ করে বলতে পারি যে এই জায়গাটা এটা কিন্তু একটা উইকেন্ড শর্ট ডেস্টিনেশন, মানে ডে ট্রিপের ডেস্টিনেশনের জন্য দারুণ। খাওয়ার ব্যবস্থা এবং ঘোরার ব্যবস্থাও এখানে ভীষণ ভালো। তো আমাদের চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে।